করে গড়ে তোলা আমার এই সংসারটা আজকে যেন পরিপূর্ণ। কে বলেছে কষ্ট করলে সফলতা হওয়া যায় না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা সময় ছিল যেই সময়টায় আমার সংসারে কোনো কিছুই ছিল না তেমন। বিয়ের পরে যখন আমি বাসায় আসি তখন আমি আর আমার হাজব্যান্ড ফ্লোরে বিছানা করে কিন্তু থেকেছি। কিন্তু এই যে আজকে দেখেন আমাদের এই ছোট্ট সংসারটার ভিতরে আস্তে আস্তে সব কিছু হয়ে গেছে। বিয়ের পরে কিছু ফার্নিচার আমার বাবার বাড়ি থেকে দেওয়া হয়েছিল। তো আমি যখন বিয়ে হয়েছে তখন আমার ভাসুরের বাসায়, মানে ওরা দুই ভাই একসাথে থাকতো, তো ওই ফার্নিচারগুলো ওইখানেই রয়ে গেছে। উনি আসার সময় দোনো ভাইয়ের ভিতরে একটু হালকা ঝামেলা হয়েছে, তো কোনো কিছু দেয় নাই। তো আমার হাজব্যান্ড কিন্তু মানে আস্তে আস্তে যাই হোক কোনো কিছুই বা করে নাই। তখন বিয়ের আমার 12 বছর চলতেছে। তো আমার হাজব্যান্ডকে কিছু না বলতেই সে আমার ইচ্ছেগুলো পূরণ করে। আস্তে আস্তে আমার সংসারটা একদম ভরিয়ে দিয়েছে। কি নেই আমার এই সংসারে, 12 বছর সংসার জীবনে টুকটুক করে সব কিছু গড়েছি। একবারে যদিও পারি নাই, তারপরে আলহামদুলিল্লাহ করতে পেরেছি। আর এর জন্য কিন্তু আমার হাজব্যান্ড ওয়াইফের দুজনেরই ভূমিকা আছে। অনেকে বলতে পারেন টাকা থাকলে সব হয়, আসলে টাকা কিন্তু বিষয় না। বিষয় হচ্ছে আপনার সুন্দর একটা মন লাগবে, সুন্দর একটা রুচি লাগবে, একটা সাংসারিক নিউ লাগবে। কিন্তু আর সব থেকে বড় কথা, আমার এই দুইটা ভাবু আসার পরে আমাদের সংসারটা আরও আলোকিত হয়ে গেছে। আমার দুইটা ভাবার জন্য অনেক বেশি দোয়া করবেন। তো আজকে ইলিশ মাছ রান্না করব। ইলিশ মাছটা তো আমি সুন্দর করে কেটে পরিষ্কার করে নিছি। আর ইলিশ মাছে কিছুটা ডিম হয়েছে। ইলিশ মাছের গ্রানটা কিন্তু পুরা বাসা মোমো করতেছে, জানি না কেন এত গ্রান। তো এদিকে আমি ডিমগুলো ফ্রাই করে নিলাম যে আয়েন আর আরাফাতের জন্য। আসলে ওরা তো ইলিশ মাছ খেতে বলতে কি আমি বেছে দিলে খাবে। আর আমার ওইরকম কেন জানি একটা আগে যে ধৈর্যটা ছিল ওই ধৈর্যটা এখন নেই। খুবই অসুস্থ আজকে কিছুদিন ধরে, মানে অনেক অসুস্থ, মানে কি বলবো, কোনো কিছুই ভালো লাগে না কেন জানি, মানে কাজ কোনো কিছু। তো আজকে সিরিয়াল নাম্বারও দিয়ে রাখছি, ডাক্তার দেখাবো রাত্রে। তো এদিকে আমি বেগুনগুলো ভেজে নিব। এখানে কিন্তু আমি বেগুনটা হলুদ আর লবণ দিয়ে একদম সুন্দর করে ভেজে নিব। আর এভাবে ভেজে রান্না করলে কিন্তু বেগুনটা অনেক খেতে ভালো লাগে। আমি কিন্তু এটা যতক্ষণ পর্যন্ত ভাজা না হবে, এই যে দেখেন কি সুন্দর একটা ভাজা হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে কি না আমি ক্যামেরার ভিতরে ওরকম বুঝতেছি না। তো মানে অনেক সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে এখানে সব রকম মশলা, আগে তো আমি হলুদ আর লবণ দিয়েই দিছি, তারপর আদা রসুন যা যা লাগে আমি সব কিছু দিয়ে দিলাম, মরিচ। আর আমরা কিন্তু এই তরকারিগুলো সবাই রান্না করতে পারি। আদা রসুনটা খুব কম দিছি, কারণ যেহেতু আমি ইলিশ মাছ রান্না করবো এই জন্য। তা আমি তো তখন পেঁয়াজটা দিই নেই, এই জন্য একটু পেঁয়াজও দিয়ে দিলাম, কারণ আমি তো ফ্রাই করে নিছি, এই জন্য কোনো ব্যাপার না, এখন দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে ঝোলটা সুন্দর মাখা মাখা হওয়ার পরে আমি কষার পরে আমি ঝোল দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। যেহেতু আমি ঝোলটা কমই দিছি, কারণ হয়েছে দেখা গেছে আমার বেগুনটা আলুটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে এই কারণে। তো এদিকে ঝোলটা ব্লোক আসার পরে আমি সবগুলা মাছগুলো যেগুলো ফ্রাই করে রাখছি এগুলো দিয়ে দিলাম। তো আমি এবার আরেক পিস মাছটা কড়া করে ফ্রাই করলাম, মানে তো এটা যেহেতু কড়া করে করা হয় না রেখে দিচ্ছি, ওটা আরাফাতের জন্য একটু কড়া করে ফ্রাই করে দিব। তো ধনিয়া পাতা দিব হঠাৎ করে মনে পড়লো, হাতের কাছে চাকু ছিল, ভাবলাম এভাবেই দিয়ে দিই, কারণ ধনিয়া পাতাগুলো অনেক নরম ছিল এই কারণে। ওইদিকে ঢাল বসাইছি, ঢালটা আবার কুকারে রান্না করছি। আসলে আমার বাসায় গ্যাসের অনেক প্রবলেম, মানে গ্যাস থাকি না বলতে গেলে। গ্যাস আসে 3টা বাজে আসে, আবার 5টা 6টা বাজে চলে যায়, এর ভিতরে আমি রান্না করে নেই। আর রাত্রে আবার দেখা গেছে 10টা বাজে আসে, মানে 5টা বাজে যায়। তো রাত্রে রান্না করি না আমি, বেশিরভাগ সময় 3টা বাজে রান্না করে ফেলি। তো এদিকে রান্নাবান্না করে ফেললাম। এদিকে টমেটো চাটনি একটু করে নিলাম ওদের জন্য। আর গোসল করে নামাজ পড়ে, মানে আসরের নামাজ পড়ে এখন খাবার খাচ্ছি। এখানে আমি আমার জন্য একটু রাইস নিয়ে নিলাম। তো এখানে লেবু নিয়ে নিলাম, তারপরে হয়েছে বোম্বাই মরিচ নিলাম, একটু টমেটো চাটনি নিলাম যেহেতু ভিডিও করতেছি। তো মাছ ফ্রাইটাও নিয়ে নিলাম, একটু তেলও নিয়ে নিলাম। আসলে খাবারটা খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি ইয়ামি হয়েছিল। আজকের ব্লগটা এই পর্যন্ত। কি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা শেয়ার দিয়ে পাশে থাকে। আসলে বোম্বাই মরিচ দিয়ে খাচ্ছি, তো পরবর্তীতে কিন্তু আবার রাইস নিয়েছিলাম, এত বেশি মজা হয়েছিল আর অনেক ইয়ামি হয়েছিল, গ্রানটাও সেই ছিল বোম্বাই মরিচ দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকে সুন্দর একটা কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।